হ্যাঁ, তো গতদিন আমরা এই পর্যন্ত শিখছিলাম না? আজকে হচ্ছে তাহলে পরবর্তী এখান থেকে বাকিটা শুরু করি। এখানে দেখ, হচ্ছে এই যে এই যে মেনু বাটন আছে না, মেনু অপশন, এই যে মোর, এই যে আইকনটা, হ্যাঁ, এইখানে ক্লিক করলে একটা ছোট পপ আপ স্ক্রিন আসে না, এরকম ছোট এখানে? একটু রেসপন্স কর। হ্যাঁ হুঁ কিছু একটা বল। শুনতে যায়, শোনা যায় আমার কথা? হ্যালো? হ্যালো? হ্যাঁ ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, মাঝখানে কি কথা শোনা যাইতেছিল না? না ভাই। সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা শোন, জি ভাই। বলছি এই যে হচ্ছে থ্রি ডট বাটনটা আছে না, এখানে ক্লিক করার পরে এখানে ছোট একটা পপ আপ মেনু আসে না, পপ আপ বাটন, পপ আপ স্ক্রিন জি এরকম। ভাই। আচ্ছা, এটারে বলে হচ্ছে তোর পপ আপ মেনু বাটন, ঠিক আছে? এখন আমি তোদের একটু দেখাই নিয়ে আসি ডকুমেন্টেশন থেকে। ফ্ল্যাটার ডকুমেন্টেশন, ফ্ল্যাটারের ওয়েবসাইটে তোরা আসলে এগুলো সব পেয়ে যাবি, ঠিক আছে? এখানে দেখ, পপ আপ মেনু বাটন কিভাবে কি করা লাগে সবকিছু এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে একটা এক্সাম্পলও দেওয়া আছে, দাঁড়া একটু লোড হয়ে দেখ এখানে, একটু লোড হইতে টাইম লাগে। হ্যাঁ, তো ফার্স্টে আমরা হচ্ছে জিনিসগুলো একটু আমরা দেখে আসি ওইখান থেকে। তো এখানে তো আসছে, এই যে দেখ, এখানে হচ্ছে চলে আসছে। তোরা এখানে রান বাটনে ক্লিক করলে এই সাইডে রান হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে? তো পপ আপ মেনু বাটন হচ্ছে তোর যেটা করে সেটা এখন হচ্ছে আমরা কোডের মাধ্যমে দেখি। তো ফার্স্ট আমাদের দিতে হবে হচ্ছে ইনকোয়েল, ঠিক আছে? তো আইকন এর হচ্ছে আমরা ইনকোয়েল দিয়ে র্যাপ করি, যেহেতু ক্লিকেবল করতে হবে ফার্স্টে বাটনটা। হ্যাঁ, তো ক্লিকেবল করলাম, করার পর হচ্ছে, সরি, ওয়েট কর না, ওকে। এই যে পপ আপ মেনু বাটনের মধ্যে হচ্ছে তো দিতে হবে আমাদের আইটেম বিল্ডার, ঠিক আছে? এই যে আইটেম বিল্ডারের মধ্যে হচ্ছে কনটেক্সটের মধ্যে হচ্ছে এখন আমাদের বাকি কোডগুলো লিখতে হবে, ঠিক আছে? কনটেক্সটের মধ্যে হচ্ছে আমরা এখানে হচ্ছে পপ আপ, পপ আপ, আচ্ছা, পপ আপ মেনু আইটেমের এই লিস্ট হচ্ছে রিটার্ন করতে হবে। Wait, তো এইখানে হচ্ছে আরেকটা জিনিস আছে, পপ আপ মেনু আইটেমের মধ্যে ভ্যালু, ঠিক আছে? তো ভ্যালু দিলাম হচ্ছে মনে কর ওয়ান, ঠিক আছে? সেম ভাবে হচ্ছে আমি এটারে মনে করি যে কপি করে আরেকটা করি, দুইটা দিয়ে দিলাম। আচ্ছা, পপ আপ মেনু লোড হয় না, দাঁড়া। ও সরি, এখানে তো পপ আপ মেনু বাটন এইভাবে আসবে না। পপ আপ মেনু বাটনের জন্য তো আলাদা ইয়ে আছে, পপ আপ মেনু বাটন,
এইখানে হচ্ছে তোর বিল্ডার, আইটেম বিল্ডার, ঠিক আছে। আইটেম আইটেম বিল্ডার, ঠিক আছে। আইটেম বিল্ডারের মধ্যে আমি তোদের ডকুমেন্টেশন থেকে একটু দেখাই। আইটেম বিল্ডারের মধ্যে হচ্ছে তোর যাবে হচ্ছে বিল্ড কনটেক্সট, হ্যাঁ। বিল্ড কনটেক্সট যাওয়ার পরে ওই বিল্ড কনটেক্সট আর কি রিটার্ন করবে। বিল্ড কনটেক্সটটা কি আমি একটু বোঝাই তোদের ফার্স্ট। এই দেখ, এই যে উইজেটটা আছে না, মানে মেইন যে যেখান থেকে হচ্ছে আমাদের এই স্ক্রিনটা দেখা যাইতেছে, এখানে দেখ একটা বিল্ড কনটেক্সট আছে। বিল্ড কনটেক্সটটা হচ্ছে এই স্ক্রিনটারে বিল্ড করার ক্ষেত্রে হচ্ছে যে ভ্যালুটা রিটার্ন করে সেটা হচ্ছে মূলত আর কি বিল্ড কনটেক্সট, মানে স্ক্রিনে যেটা হচ্ছে আর কি তোর শো করতেছে এটা বিল্ড কনটেক্সটের মাধ্যমে হচ্ছে তোর আসে, ঠিক আছে। তো বিল্ড কনটেক্সট, এখানে হচ্ছে কনটেক্সট দিয়ে দিলাম। কনটেক্সট দেওয়ার পরে এটা তোর হচ্ছে রিটার্ন করবে, ঠিক আছে। রিটার্ন করবে কি তোর পপ আপ মেনু আইটেম। আচ্ছা, পপ আপ মেনু আইটেম এর মধ্যে হচ্ছে আসছে তো চাইল্ড, চাইল্ডের মধ্যে হচ্ছে টেক্সট, ঠিক আছে। তো আহ, এখানে হচ্ছে আমি অপশন ওয়ান দিই, অপশন ওয়ান। এখন হচ্ছে রান করে দেখি। আচ্ছা ওয়েট, রিটার্ন। এখন আসতেছে, আচ্ছা। ওকে, তো দেখ, পপ আপ মেনু আইটেম এর মধ্যে হচ্ছে আমি যে অপশন রিটার্ন করতেছি, ঠিক আছে। অপশন ওয়ান, তো অপশন ওয়ানে হচ্ছে আমাদের সাপোজ কি থাকে এখানে, সেটিংস থাকে বা প্রোফাইল থাকে, ঠিক আছে। তো প্রোফাইল, প্রোফাইল দিলাম। দেখ, প্রথমে প্রোফাইল, তারপর হচ্ছে সাপোজ পরের অপশনে যেটা থাকে আর কি, পরের অপশনে থাকে মনে কর আহ, কি বলে এটারে, পরের অপশনে মনে কর যে সেটিংস, সেটিংস। তো দেখ, পরের অপশনে সেটিংসে চলে আসছে, দেখছস। তো এভাবে আর কি অনেকগুলো অপশন থাকে না। তো এগুলো মনে কর যে আমি চারটা দিয়ে দিলাম। এখন দেখ জিনিসটা, আমরা রান করি। রান করার পরে দেখ, এভাবেই তো আসে। তো জিনিসটা হচ্ছে এখান থেকে এভাবে তোরা হচ্ছে পপ আপ মেনু আইটেম নিতে পারবি। পপ আপ মেনু আইটেমের মধ্যে হচ্ছে আরেকটা জিনিস থাকে হচ্ছে, এটা হচ্ছে একটা ভ্যালু রিটার্ন করে, ঠিক আছে। তোর এই ভ্যালুর মাধ্যমে হচ্ছে তুই এক পেজ থেকে আরেক পেজেও যাইতে পারবি। তো সেটা এখন দেখাইতেছি না, ওটা পরবর্তীতে দেখাবো। তোদের হচ্ছে নেভিগেশন, নেভিগেশন আমি এখনো দেখাই নাই তো। কি একটা অবস্থা, কারেন্ট গেল, ঠিক আছে। রেকর্ডিং করলাম তো। আচ্ছা, তাহলে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিতেছি। আচ্ছা, এটা তো হইলো না, ঠিক আছে। এই যে আমাদের পপ আপ মেনু তো হইলো। এখন হচ্ছে তোরা ব্যাকগ্রাউন্ড কালার মালার চেঞ্জ করা যায়, এগুলো চেঞ্জ করে নিস। এখানে হচ্ছে দেখলে অনেক কিছু দেখতে পাবি। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে হচ্ছে তোর আহ আরো অনেকগুলো হচ্ছে জিনিসপত্র আছে, এগুলো তার দেখে পরবর্তীতে চেঞ্জ করে নিস। আমি একটু ফাস্ট আগাই, নাহলে হচ্ছে শেষ করা কষ্টকর হয়ে যাবে। আচ্ছা, এইখানে দেখ হচ্ছে সার্চের অপশন আছে না, ঠিক আছে। এখন দেখ, সার্চের অপশনে ক্লিক করলে এখানে হচ্ছে একটা সার্চ বার চলে আসে না, এখানে টেক্সট ইনপুট করা যায়, ওর মধ্যে লেখা যায়। একটু রেসপন্স কর নাহলে। কি ভাই? আচ্ছা, সার্চ অপশন যখন আসে তখন জিনিসটা যেটা হয়, আহ, দেখা যায় হচ্ছে আমাদের এই যে ক্যামেরার আইকনটা এখান থেকে চলে যায়, এটা চলে যায়, গিয়ে হচ্ছে নিচে টেক্সটের অপশন আসে, তাই না? হুম। তো আমি এখন দেখ এইখানে দুইটা অপশন থাকে,
দেখা যাইতেছে তোর যখন এটার উপরে ক্লিক করব, তখন মনে কর যে নিচে সার্চ সার্চের অপশন আমি এখানে নিচে অ্যাড করে দিতে পারি, বা উপরে এগুলো সরাই দিয়ে ওইখানে সার্চের অপশন অ্যাড করতে পারি। তো আমি তোদের এখন অত বড় জিনিসে যাইতেছি না, আমি সিম্পলি দেখাইতেছি। যখন এটার উপরে ট্যাপ করব, তখন সার্চের অপশনের নিচে এখানে চলে আসবে। আর যখন হচ্ছে আবার ট্যাপ করব, তখন ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এইটুকু দেখাই ফাংশনালিটিসটা। তো তার জন্য আমাদের স্টেট লেস থেকে আর কি স্টেট ফুল উইজেটে যাইতে হবে। যেহেতু হচ্ছে আমাদের এখানে রিয়েল টাইমে স্ক্রিনটা চেঞ্জ হবে, তাই না? তো স্টেট ফুল উইজেটে আসলাম। এখন এইখানে হচ্ছে আমার একটা ভ্যালু, ভেরিয়েবল নিতে হবে, বুলিয়ান, ঠিক আছে? বুলিয়ান টাইপের। তো বুল নিলাম প্রথমে। বুলের মধ্যে হচ্ছে ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে টেক্সট, টেক্সট ফিল্ড, ফিল্ড ওপেন ইকুয়াল ফার্স্ট হচ্ছে আমি ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলাম ফলস, ঠিক আছে? যখন হচ্ছে আমি এটা স্ক্রিনটা বিল্ড করবো, ইনিশিয়াল ভ্যালু থাকবে ফলস। এখন হচ্ছে আমি এটা যখন এই যে সার্চ আইকন আছে না, এই যে সার্চ আইকন, সার্চ আইকনের উপরে যখন ক্লিক করব, তখন এই ভ্যালুটা হচ্ছে আমাদের করে দেবো হচ্ছে আমি ট্রু, ঠিক আছে? দেখ, অন ট্যাপ। এখন কিন্তু একটু হচ্ছে দেখা যাচ্ছে তোদের ওই যে সি প্রোগ্রামিং এ যে কনসেপ্ট গুলো করছিলি, সি বা সি প্লাস প্লাস এ যে প্রবলেম সলভিং গুলো করছিলি, হালকা পাতলা লাগতেছে, তাই না? তো এই জিনিসগুলো হালকা পাতলা লাগবে। এখন দেখ, যদি হচ্ছে বুলিয়ান ফলস হয়, হ্যাঁ, তখন এটাতে ক্লিক করলে কি হবে? এটা ট্রু হয়ে যাবে, তাই না? তো এখানে হচ্ছে আমরা সেট স্টেট দিয়ে দিই ফার্স্টে। যেহেতু সেট স্টেট না হলে কোনো কিছু চেঞ্জ হবে না স্ক্রিনে। তো সেট স্টেটের মধ্যে দেবো হচ্ছে আমাদের কি, এই যে টেক্সট ফিল ওপেন দিয়ে দেবো। ওপেন এটা ট্রু করে দেবো, তাই তো? তো টেক্সট ফিল ওপেন ইকুয়াল ট্রু দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এটা আমি আবার প্রিন্টও করে দিই, এখানে দেখ, প্রিন্ট আর টেক্সট ফিল্ড ওপেন, ঠিক আছে? ভেরিয়েবলের নাম দিয়ে আর কি প্রিন্ট করে দিলাম। তাহলে হচ্ছে আমাদের ক্লিক করার পরে কি ইন্টারাকশন আসে সেটা আমরা এখানে স্ক্রিনে দেখতে পাবো, ঠিক আছে? দেখি, এখন দেখ, এই যে ক্লিক করতেছি, দেখ ট্রু চলে আসছে, তাই না? এখন আবার ক্লিক করলাম, আবার ট্রু চলে আসছে। এবার পরের বার ক্লিক করলে কিন্তু আমাদের ফলস আসার কথা ছিল, কারণ একবার হচ্ছে ক্লিক করলে ওপেন হবে, আর একবার ক্লিক করলে টেক্সট ফিল হচ্ছে ক্লোজ হয়ে যাবে, তাই না? তো তার জন্য আমরা একটা জিনিস করতে পারি, এখানে কন্ডিশন খাটাইতে পারি, ঠিক আছে? ইফ টেক্সট ফিল্ড অপশন, টেক্সট ফিল্ড ওপেন ইকুয়াল ইকুয়াল ফলস হয়, সরি ফলস, দেন হচ্ছে এটা ট্রু হয়ে যাবে। টেক্সট ফিল্ড ওপেন ইকুয়াল হচ্ছে ট্রু হয়ে যাবে। আর যদি ফলস না হয়, তাহলে হচ্ছে ওইটা ফলস থাকবে, ঠিক আছে? যদি ট্রু হয় তাহলে ফলস থাকবে। তা এ দেখ, টেক্সট ফিল্ড যদি ফলস না হয় তাহলে টেক্সট ফিল্ড অবশ্যই ট্রু, তাহলে সেটা তখন কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। এলসে টেক্সট ফিল্ড ওপেন ইকুয়াল হচ্ছে ফলস, ঠিক আছে? এখন দেখ, আমি এটা রান করি, রান করে ক্লিক করতেছি, দেখ আমি নিচের এটা একটু ওপেন করি, ওই বড় করে দিই। দেখ প্রথমবার হচ্ছে ফলস আসছে, ঠিক আছে? তারপর এবার ট্রু আসছে, আবার ক্লিক করলাম ফলস আসছে, আবার ক্লিক করলাম ট্রু আসতেছে। তার মানে আমি যদি এখন টেক্সট ফিল এখানে ইন্টিগ্রেট করি, তাহলে একবার ফলস আসবে, একবার ট্রু আসবে। মানে একবার ওপেন হবে আর একবার ক্লোজ হয়ে যাবে ক্লিক করলে। ঠিক আছে, জিনিসটা এটুকু তো বুঝলি, তাই না? জি ভাই। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যে কাজটা এখানে করব, এখন হচ্ছে আমরা এখানে টেক্সট ফিল্ড শো করব, ঠিক আছে? এখন টেক্সট ফিল্ড শো করার জন্য আমরা এই যে চাইলে হচ্ছে এই কলাম উইজার্ডের মধ্যেও করতে পারি, আবার চাইলে হচ্ছে অ্যাপ বারের মধ্যেও করতে পারি। তো আমরা আপাতত কলাম উইজার্ডের মধ্যে করি, কারণ অ্যাপ বারের হাইট টাইট ম্যানেজ করার মধ্যেও আবার অনেক কিছু আছে, ঠিক আছে? তো আমরা কলাম উইজার্ডের মধ্যে করি। এখন দেখ, এখানে হচ্ছে আমাদের যেহেতু কনস্ট্যান্ট আছে, এটা তো আর কনস্ট্যান্ট থাকবে না পরে, ঠিক আছে? তো কারণ হচ্ছে আমাদের ভেরিয়েবলের সাথে এটা চেঞ্জ হবে। তো তার জন্য হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্টটা তুলে দিলাম। এখন হচ্ছে টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড আনার জন্য আমাদের হচ্ছে একটা উইজেট আছে, টেক্সট ফর্ম ফিল্ড, ঠিক আছে? টেক্সট ফর্ম ফিল্ড, টেক্সট ফর্ম ফিল্ড, এই টেক্সট ফর্ম ফিল্ডটা আমি এখানে দেখ করি,
এই যে দেখ এখানে হচ্ছে ক্লিক করলে এখন আমার কিবোর্ড চলে আসবে। দেখ কিবোর্ড চলে আসছে, দেখছস? এখানে হচ্ছে আমি লিখতে পারতেছি, কিন্তু সেগুলো হচ্ছে আমাদের শো করতেছে কি, কালো কালারে, তাই না? তো হচ্ছে আমি এখান থেকে স্টাইল স্টাইল ডেকোরেশন প্রপার্টি ইউজ করব। ডেকোরেশন, এখানে হচ্ছে নেয় হচ্ছে ইনপুট ডেকোরেশন, ঠিক আছে? ইনপুট ডেকোরেশন, ইনপুট ডেকোরেশনের মধ্যে হচ্ছে দেখ এই যে লেভেল টেক্সট স্টাইল, লেভেল স্টাইল, এই সে হাবি যাবে অনেক কিছু আছে, হ্যাঁ। তো এখানে দেখ লেভেল স্টাইল বলে একটা আছে, হ্যাঁ। লেভেল স্টাইল, তারপর হচ্ছে হিন টেক্সট, তারপর হচ্ছে টেক্সট স্টাইল, কই টেক্সট স্টাইল, আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে টেক্সট স্টাইলটা চেঞ্জ করে দিই, ঠিক আছে? ইনপুট, আচ্ছা দাঁড়া, আচ্ছা এইখানে হচ্ছে টেক্সট স্টাইল আছে, টেক্সট ডেকোরেশন, ঠিক আছে? স্টাইল, এই যে স্টাইলের মধ্যে হচ্ছে আমাদের টেক্সট স্টাইল আছে উপরে, ডেকোরেশন প্রপার্টির মধ্যে না, এটা উপরে আছে, ঠিক আছে? ডেকোরেশনের বাইরে আর কি। তো টেক্সট স্টাইল এখানে হচ্ছে কালার, আমরা হচ্ছে হোয়াইট দিয়ে দিই, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের এগুলো দেখা যাবে, যে এই যে লেখাগুলো আসতেছে এগুলো দেখা যাবে। এখন দেখা যায় লেখাগুলো? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তাইলে এখন এটা তো হচ্ছে গেল আমাদের টেক্সট ফ্রম ফিল্ড আমরা আনতে পারলাম এখানে, তাই না? এখন হচ্ছে আমরা দেখব টেক্সট ফ্রম ফিল্ডটা হচ্ছে এই যে এখানে ক্লিক করার পরে একবার ক্লোজ হবে একবার ওপেন হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে এখানে, দেখ, আমরা হচ্ছে পড়ছিলাম না ইফ এলস এর খেলা, করছিলাম না হচ্ছে ওই যে মাঝখানে, দাঁড়া আমি করে দেখাই তোদের। আমাদের হচ্ছে ভেরিয়েবলের নাম ছিল টেক্সট ফিল্ড ওপেন, ঠিক আছে? এই যে ভেরিয়েবল, এইটা যদি হচ্ছে ট্রু হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে এটা শো করবে। আর যদি ফলস হয় তখন হচ্ছে আমাদের এখানে এলস এর অপশন আছে। তো এই সেমিকোলন না কি বলে, এটার কোলন ইউজ করে হচ্ছে আমরা এলস দেখাইতে পারি। এলস এর এই জায়গায় আমরা সাইজ বক্স দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখ, হুম, বললাম টেক্সট ফিল্ড ওপেন হয়ে গেল, ঠিক আছে? এখন মনে করো আমার লেখা শেষ, আমি আবার সার্চ বাটনে ক্লিক করলাম, টেক্সট ফিল্ড ক্লোজ হয়ে গেল। ব্যাক এন্ডের কাজ এখন দেখা যাচ্ছে না, কারণ সার্চ টার্চ করলে আবার সার্চ মার্চ আসবে, ওগুলো অনেক কাহিনী আছে, ঠিক আছে? তো আমরা জাস্ট ইউআইটা ডিজাইন করব, ঠিক আছে? তো এইভাবে আমরা এখানে টেক্সট ফিল্ড আনতে পারি, ঠিক আছে? এখন টেক্সট ফিল্টারও তো আমাদের ডিজাইন করতে হবে, তাই না? তো টেক্সট ফিল্টারে ডিজাইন করার জন্য এই যে ডেকোরেশন প্রপার্টি আছে, ডেকোরেশনের মধ্যে হচ্ছে এই যে ইনপুট ডেকোরেশন দেব। কন্টেনারে হচ্ছে আমাদের বক্স ডেকোরেশন, আর এখানে হচ্ছে ইনপুট ডেকোরেশন, ঠিক আছে? ইনপুট ডেকোরেশনে হচ্ছে আমরা বর্ডার দিতে পারি। তো বর্ডারের মধ্যে এখন দিতে হবে হচ্ছে আউটলাইন ইনপুট বর্ডার, ঠিক আছে? আউটলাইন ইনপুট বর্ডার, বর্ডারের মধ্যে হচ্ছে সাইট বর্ডার সাইট ডট, আচ্ছা, বর্ডার সাইড ডট, আচ্ছা বর্ডার সাইডের মধ্যে এখানে কালার প্রপার্টি আছে, কালার ডট হোয়াইট দিয়ে দিই, ঠিক আছে? বর্ডারের কালার, আচ্ছা, বর্ডার সাইডের মধ্যে হচ্ছে আমরা বর্ডারের কালার দিলাম, কিন্তু এটা শো করতেছে না, কারণ এটা শুধু বর্ডার আছে। এখন যদি আমরা ইনেবল বর্ডার দিই, ঠিক আছে, তখন এটা শো করবে। কারণ এটা আমাদের হচ্ছে মানে যখন, দেখ আমি দেখাই, জিনিসটা যখন ওপেন করলাম তখন হচ্ছে জাস্ট শুধু বর্ডার আসতেছে, হ্যাঁ। এখন যখন আমি এটাতে ক্লিক করব এটা কিন্তু ইনেবল হয়ে গেছে টেক্সট ফিল্ডটা, হ্যাঁ, তখন কিন্তু আর স্বাভাবিক অবস্থায় নেই, এটা ইনেবল হয়ে গেছে, এর মধ্যে আমরা ইনপুট দিতে পারবো। তো তখন হচ্ছে বর্ডারটা ওর অরিজিনাল যে কালারটা ছিল, মানে ডিফল্ট যে কালারটা ছিল সেটা নিয়ে নিছে। কিন্তু স্বাভাবিক অবস্থায় দেখ বর্ডার সাইড কিন্তু সাদা আছে। হুম। এখন হচ্ছে ইনেবল বর্ডারেও আমরা হচ্ছে আউটলাইন আউটলাইন ইনপুট বর্ডার দিলাম, দিয়ে হচ্ছে বর্ডার সাইড বর্ডার সাইড এর মধ্যে হচ্ছে যাবে বর্ডার সাইড এর মধ্যে হচ্ছে কালার, ঠিক আছে? কালার হচ্ছে হোয়াইট দিয়ে দিই, ঠিক আছে? এখন দেখ, এখন যদি হচ্ছে এটাতে আমরা, আচ্ছা সরি, এটা হচ্ছে ইনেবল হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে যখন হচ্ছে আমি এটাতে ক্লিক করতেছি, সরি, এটা হবে ফোকাস বর্ডার, ঠিক আছে? ফোকাস বর্ডার, ঠিক আছে? ফোকাস বর্ডার সেম জিনিস, আউটলাইন ইনপুট বর্ডার অ্যাকসেপ্ট করবে ফোকাস বর্ডারও। আউটলাইন
ইনপুট বর্ডারের মধ্যে হচ্ছে আমাদের বর্ডার সাইড, বর্ডার সাইডের মধ্যে আবার বর্ডার সাইড অ্যাকসেপ্ট করবে। এর মধ্যে হচ্ছে কালার আমরা দিলাম আবার হোয়াইট। এখন দেখ কি আসে, এই যে দেখ, এখন হচ্ছে ফোকাসড বর্ডার আমাদের হোয়াইট চলে আসছে। এখন যদি হচ্ছে আমরা ফোকাসড বর্ডার রেড দিই, তো রেড চলে আসবে, দেখ রেড চলে আসছে। এভাবে আমরা এখানে আউটলাইন বর্ডার পাবো, ইনেবল বর্ডার পাবো, সরি আউটলাইন বর্ডার বলছি, সিম্পল বর্ডার পাবো, দেন হচ্ছে ইনেবল বর্ডার, ফোকাসড বর্ডার, তারপরে হচ্ছে ইরোর বর্ডার। হ্যাঁ, এরকম অনেকগুলো অপশন আছে। তোরা এখানে জাস্ট ক্লিক করলে জিনিসগুলো দেখতে পারবি। এই যে ফোকাস বর্ডার, ডিসেবল বর্ডার, ইনেবল বর্ডার, ঠিক আছে, ইরোর বর্ডার, এরকম অনেক কিছু আছে। যখন হচ্ছে ইরোর শো করবে আমাদের এর মধ্যে, ঠিক আছে, দেখা যায় অনেক সময় রং পাসার শো করতেছে, তো তখন হচ্ছে বর্ডারটা ইরোর হয়ে যাবে। ইরোর বর্ডারের কালার আমরা রেড দিয়ে দিলাম। যখন হচ্ছে মনে কর যে ইনেবল বর্ডার থাকতেছে তখন হচ্ছে গ্রিন দিয়ে দিলাম। মনে কর যখন ফোকাস থাকতেছে তখন হচ্ছে আরেকটা কালার দিয়ে দিলাম। এভাবে হচ্ছে আমরা ইউজারের ইনপুটের সাথে ইন্টারাকশন করতে পারবো এখানে। ক্লিয়ার জিনিসগুলা? জি ভাই। ওকে, ঠিক আছে। তাহলে আপাতত এটা হচ্ছে আমি হোয়াইট কালার দিয়ে রাখি কারণ দেখতে বাজে লাগতেছে। ঠিক আছে, এই যে, তাহলে হচ্ছে আমরা এখানে ক্লিক করলে এখানে বর্ডারটা চলে আসতেছে। এখন হচ্ছে এটা দেখ স্ক্রিনের সাথে একদম মিশে আছে। তো চাইলে আমরা এটারে প্যাডিং দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই যে প্যাডিং দিয়ে দিলাম। প্যাডিং হচ্ছে হরাইজন্টালি দিয়ে দিই প্যাডিংটা। ডট সিমেট্রিক, সিমেট্রিকের মধ্যে যাবে হচ্ছে হরাইজন্টাল, হরাইজন্টালি। আচ্ছা, এখানে আমরা 10 করে দিয়ে দিই, 10 না 15 দিই। আচ্ছা, এখন দেখ জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে। ঠিক আছে, যখন হচ্ছে এটার উপরে ক্লিক করব তখন এখানে এটা চলে আসবে। আমরা চাইলে সেম জিনিসটা একবারে করতে পারতাম, যে যখন এটা ক্লিক করব তখন হচ্ছে এখান থেকে হচ্ছে টাইটেল, তারপর বাকি জিনিসগুলো হচ্ছে রিমুভ হয়ে যাবে। তখন টাইটেল রিমুভ হইলে তখন কি হবে, এখানে হচ্ছে জাস্ট এই যে টেক্সটের জায়গায় তখন হচ্ছে আমরা ওই ইফ এলস ইউজ করে এখানে হচ্ছে টেক্সট ফর্ম ফিল্ড দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, তো তোদের ভজগট লাগতে পারে, তার কারণে হচ্ছে আমি ওইখানে দেখালাম সিম্পলি, যাতে জিনিসটা বুঝতে পারিস। ঠিক আছে, আচ্ছা, তাইলে এখন হচ্ছে আমরা হচ্ছে ক্যামেরার আইকনে ক্লিক করলে নিচ থেকে হচ্ছে ইমেজ সিলেক্ট করার অপশন আসবে বা গ্যালারির মধ্যে চলে যাবে, সেটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ। তো এখন ওইটা আমি দেখাইতেছি না, এখন ওইটা স্টপ রেখে আমরা হচ্ছে বাদ বাকি কাজগুলো করি। ঠিক আছে, তো আমাদের এটা গেল চ্যাট স্ক্রিন। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যাব কোনটাতে, আপডেট স্ক্রিনে। আচ্ছা, আপডেট স্ক্রিনটা, স্ক্রিনটা কেমন ডিজাইন আমি তো ভুলে গেছি, একটু দেখে নিই দাঁড়া হোয়াটসঅ্যাপ থেকে। Wait, হ্যাঁ, আচ্ছা, আপডেট স্ক্রিনের আমি একটা স্ক্রিনশট তোদের কাছে দিতেছি, এটা দেখে আর কি আমরা আপডেট স্ক্রিনটা এ করব, গ্রুপে দিয়ে দিই। ঠিক আছে, ওকে, এই হচ্ছে আমাদের আপডেট স্ক্রিন। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা পেজেস এর মধ্যে হচ্ছে আমাদের চ্যাট স্ক্রিনের কাজ শেষ, এখন হচ্ছে আপডেট স্ক্রিনে। ঠিক আছে, তো আপডেট স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা আমরা ফার্স্ট কালো করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। ঠিক আছে, আচ্ছা ব্ল্যাক কালার মনে হয় আমাদের এখানে ডিফল্ট করা ছিল একটা, তাই না? এই যে বিজি কালার লিখে, তাই না? তো আমরা ডিরেক্ট ওই কালারটাই নিয়ে আসি আপডেট স্ক্রিনে, যেহেতু আমরা ইউজ করতেছি কালার ওইখান থেকে। তো বিজি কালার দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ওর যে লোকেশনটা এটা ইম্পোর্ট করে দিলাম, লাইব্রেরিটা আর কি। ঠিক আছে, তো ইম্পোর্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এটা কিন্তু একদম কালো না, অন্য একটা কালার আছে, কালোর সাথে একটা শেড আছে। আচ্ছা, কথা কি শোনা যাইতেছে আমার? একটু মাঝে সাঝে রেসপন্স করিস। জি ভাই, একদম ক্লিয়ার। ওকে, এখানে টেক্সট ফর্ম ফিল্ড টিল্ড এগুলো তো ক্লিয়ার এখন নাকি? জি আচ্ছা, ভাই। টেক্সট ফর্ম ফিল্ডে কি আমি আরেকটু কি দেখাবো নাকি হচ্ছে বেসিকটাই থাকবে? মানে হচ্ছে এখানে হিন্ট, হিন্ট টেক্সট দেওয়া যায়, ওই যে তোরা ওখানে দেখিস না, ফিল আপ করার সময় ওখানে ইমেইল লেখা থাকে, তারপর হচ্ছে ইন্টার পাসওয়ার্ড এগুলো লেখা থাকে। জি ভাই।
আচ্ছা, ওইটার জন্য এখানে হচ্ছে আমি একটু ভুলে গেছিলাম ওইটা দেখাইতে, তো দেখাই দিই একেবারে। ওইটার জন্য হচ্ছে আমাদের এখানে হচ্ছে তোর হিন্ট টেক্সট থাকে, ঠিক আছে? এই যে ডেকোরেশনের মধ্যে তোর হচ্ছে হিন্ট হিন্ট টেক্সট থাকে, ঠিক আছে? হিন্ট টেক্সটের মধ্যে তোরা সাপোজ হচ্ছে হিন্ট এখানে কি দিবি, সার্চ। আচ্ছা, দেখা যাইতেছে না, ঠিক আছে? তো দেখার জন্য আমি হচ্ছে হিন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে দিয়ে আসি। হিন্ট টেক্সটাইল হচ্ছে ইউজ করে এই অ্যাকসেপ্ট করে টেক্সট স্টাইল, সেম টেক্সট স্টাইলের মতো এখানে সব মানে কালার হচ্ছে আমি দিয়ে দিলাম হোয়াইট করে, ঠিক আছে? কালার্স ডট হোয়াইট। এই যে দেখ, সার্চ লেখা চলে আসছে এখানে। তার মানে এখানে ক্লিক করার সাথে সাথে সার্চ লেখাটা থাকবে, তখন যখন তুই ইনপুট দিবি তখন আর ওইটা থাকবে না, ঠিক আছে? তারপর অনেক জায়গায় দেখিস না উপরে হচ্ছে বর্ডার কেটে এখানে লেখা থাকে, যে লেখ- এখানে লেখা থাকে। তো সেটার জন্য ইউজ করা হচ্ছে লেভেল টেক্সট। দেখ, লেভেল লেভেল টেক্সট, ঠিক আছে? লেভেল টেক্সট লেভেল টেক্সট হচ্ছে এখানে মনে কর যে আমি হচ্ছে আহ, লিখে দিই হচ্ছে হোয়াট আর ইউ আর সার্চিং, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে। এখন দেখ, ওই যে দেখ উপরে চলে আসছে। আমি আবার ওপেন করি। প্রথমে দেখ ভিতরে আছে লেখাটা, যখন আমি এটার উপরে ক্লিক করব তখন ওইটা উপরে চলে যাবে। এটারে বলে হচ্ছে লেভেল টেক্সট। বোঝা যাইতেছে? দেখ, এই যে দেখ উপরে চলে গেছে। উপরে একবারের জন্য আর কি কেটে গেছে জায়গাটা, আমি একটু গ্যাপ দিয়ে দিই, তাহলে হচ্ছে বুঝতে পারবি। দেখ এখানে সাইজ বক্স ইউজ করি, হাইট 10 দিই, তাহলে বুঝতে পারবি। এই যে দেখ, এখন দেখা যায়। জি ভাই। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে হিন্ট টেক্সট আর লেভেল টেক্সটের ইয়ে আর কি মধ্যে পার্থক্য, ঠিক আছে? এখন হচ্ছে আমরা আপডেট স্ক্রিনে আসি। আপডেট স্ক্রিনে আমাদের প্রথম যে জিনিসটা, দেখ আমাদের লেখা হচ্ছে ইসের জায়গায় আপডেট লেখা অ্যাপবারে, ঠিক আছে? তো সেম অ্যাপবারটা আমরা ওইখান থেকে কপি করে নিয়ে আসি। এখানে অ্যাপবারে যেটা ছিল তো সেমই, শুধু জাস্ট হচ্ছে তোর ইসের জায়গায় আর কি আপডেট লেখা, মানে টাইটেলের জায়গায়। হুম, তো সেম জিনিসটা আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই। অ্যাপবারটা, পুরো অ্যাপবারটা কপি করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমাদের কি ছিল, আপডেট বাটন, এই আপডেট স্ক্রিন, তাই তো? আপডেট স্ক্রিনের মধ্যে আমরা অ্যাপবারটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন এর মধ্যে ইরর দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের এটা স্টেটলেস উইজেট। তো এটারে স্টেট ফুল করে দিই, ঠিক আছে? দেওয়ার পরে এই যে টেক্সট ফিল্ডের যে এটা ছিল এটা আমাদের কপি করে এখান থেকে নিয়ে আসতে হবে। টেক্সট ফিল্ড হচ্ছে যে টেক্সট ফিল্ড ওপেন কিনা তার জন্য একটা বুলিয়ান ভেরিয়েবল নিয়েছিলাম, তো সেটা হচ্ছে এখান থেকে নিয়ে নিই। বা তোরা চাইলে ওখানে লিখেও দিতে পারতি, সমস্যা নাই। কপি করে আমি নিয়ে নিই। এখন দেখ, ওকে, ঠিক আছে। এখন আর কোনো ইরর নাই, রান করলাম, দেখ চলে আসছে। এখন এখানে হচ্ছে আমরা আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? দেখ, আপডেট লেখা চলে আসছে। এখানে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ, এখানে আপডেট, ঠিক আছে? ওকে, সরি আপডেটস একটা এস আছে নিচে পাশে আর কি। এখন হচ্ছে ফার্স্ট যখন আমরা হচ্ছে ইসের মধ্যে যাচ্ছি, বডি সেকশনে যাচ্ছি, ঠিক আছে? ফার্স্ট যখন বডি সেকশনে যাচ্ছে আমাদের এখানে লেখা আসতেছে স্ট্যাটাস। তো এটা সেম টাইটেলের স্টাইলেই তো। তো এটা কপি করে নিয়ে আমি হচ্ছে বডির মধ্যে প্রথমে হচ্ছে কলাম দিয়ে দিই। কলাম, কলামের মধ্যে হচ্ছে চিলড্রেন, চিলড্রেনের মধ্যে টেক্সট উইজার্ডারে কপি করে দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমাদের কি লেখা, স্ট্যাটাস, STATUS স্ট্যাটাস। ওকে, কিন্তু হচ্ছে এখানে দেখ, এটা একদম হচ্ছে আমাদের ধারে চলে গেছে, তাইলে হচ্ছে আমরা কলামটারে প্যাডিং দিয়ে দিই নাকি? প্যাডিং দিয়ে দিলাম, হচ্ছে তোর সিমেট্রিক, সিমেট্রিক হরাইজন্টাল 8 করে থাকুক, সমস্যা নেই। আচ্ছা 10-15 করে দিয়ে দিই, দেখতে ভালো লাগে একটু বেশি থাকলে। আচ্ছা, এখন হচ্ছে ওইটার ফন্ট সাইজ এটার ফন্ট সাইজ সেম হয়ে গেছে, তো আমি এটা একটু কমায় দিই।
সাপোজ এটা দিলাম 20, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আর স্ট্যাটাস লেখাটা এখানে। এখন দেখ, এটার মধ্যে হচ্ছে একটা কার্ড মতো শো করতেছে, তাই না, স্টোরি দেওয়ার জন্য, তাই না? দেখা যায় জিনিসটা, একটু রেসপন্স কর তোরা। কি ভাই, দেখা যায়। আচ্ছা, সবাই আসিস তো নাকি একজনই তো রেসপন্স করতেছিস, আর কারোর তো কোনো খোঁজ খবর ঠিক নাই? আছে ওকে। ভাই, আছে ওরা আছে। ওকে, ঠিক আছে। এখন দেখ, এই যে স্ট্যাটাস উইজেট, ওকে ঠিক আছে, সমস্যা নাই। কারোর প্রবলেম হলে আমার যাওয়ার আগে একটা নক দিয়ে যাস, বা হচ্ছে কারেন্ট চলে গেলে আর কি হোয়াটসঅ্যাপে জানাই দিস, তাহলে হচ্ছে সমস্যা নাই, সমস্যা হবে না আর। এখন দেখ, স্ট্যাটাসের মধ্যে আমাদের ফার্স্ট একটা কন্টেইনার আছে। হুম। কন্টেইনারের মধ্যে হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার আছে, প্রোফাইল পিকচারের পাশে হচ্ছে, প্রোফাইল পিকচারের সাথে একটা প্লাস আইকন আছে এখানে, যে স্ট্যাটাসটা আমরা দেবো কিনা, ঠিক আছে, এটার জন্য। সেম জিনিসটা আমরা মেসেঞ্জারেও পাই। প্রোফাইল পিকচারের সাইডে নিচে হচ্ছে এখানে ক্যামেরা আইকন থাকে, বা ফেসবুকে ক্যামেরা আইকন থাকে প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য। তো এই যে জিনিসটা, এটা ইউজ করা হয় স্ট্যাক উইজেট দিয়ে, ঠিক আছে। স্ট্যাক উইজেট নতুন একটা উইজেটের নাম শুনলেই ঘাবড়াস না। আমি হচ্ছে স্ট্যাক উইজেট সম্পর্কে তোদের এখন দেখাইতেছি, ঠিক আছে। আগে স্ট্যাক উইজেটটা কিভাবে কাজ করে সেটা দেখাই। স্ট্যাক, ঠিক আছে। স্ট্যাক উইজেট না হচ্ছে চিলড্রেন, এটাও মাল্টিপল চিলড্রেন অ্যাকসেপ্ট করে, চাইল্ড অ্যাকসেপ্ট করে, তো এখানে চিলড্রেন আসবে, ঠিক কলাম ব্রো এর কলামের মতো, ঠিক আছে। তো ফার্স্ট আমি এখানে একটা কন্টেইনার দিয়ে দিই। কন্টেইনার, কন্টেইনার দিলাম। কন্টেইনারের মধ্যে আমি হচ্ছে হাইট দিলাম, সাপোজ হাইট হচ্ছে 100, ঠিক আছে। উইডথ দিলাম 100। এখন হচ্ছে কালার দিয়ে দিই কিছু একটা। কালার, যেহেতু হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক, তাই না, তো আমি এখানে আপাতত ব্লু কালার বা ইয়ে দিয়ে দিই, কিছু একটা অন্য কালার দিয়ে দিই। আচ্ছা, ব্লু কালার দিলাম, দেখা যায় না? ওকে। তার আগে এটা হচ্ছে স্ট্যাটাসটা একটু মাঝখানে সরে আসছে, তো আমি হচ্ছে অ্যালাইনমেন্টটা ফিক্সড করে দিয়ে আসি। ওকে, ঠিক আছে। এখন দেখ, আমরা এই স্ট্যাক উইজার্ডের মধ্যে আমরা চাইলে এই যে কন্টেনারটা দিছি, হ্যাঁ, এখন হচ্ছে স্ট্যাক উইজার্ডের সাইজটা হয়ে গেছে এই কন্টেনারের সাইজের, ঠিক আছে। মানে এই কন্টেনারের সাইজের স্ট্যাক উইজার্ডের সাইজটা হয়ে গেছে। এখন এর মধ্যে যা দেব, এটা কন্টেনারের ভিতরে থাকবে, বাইরে যাবে না, ঠিক আছে। তো দেখ, আমি এখানে হচ্ছে মনে কর যে সাপোজ একটা আইকন দিই, ঠিক আছে। আইকন, আইকনস ডট হচ্ছে অ্যাড আইকন দিলাম এখানে সাপোজ। দেখ, এই যে চলে আসছে অ্যাড আইকন, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে, এই অ্যাড আইকনটা একদম হচ্ছে আমি এই যে বটমে নিয়ে আসবো, ঠিক আছে, এই যে সাইডে এই কর্নারে, ঠিক আছে। তো তার জন্য আমরা হচ্ছে এই কলামে কি করতাম, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট ইন, ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট ইন দিলে একদম এখানে চলে আসতো, তাই না? তো দেখ, আমি হচ্ছে কলামের মাধ্যমে এটা একটু করে দেখাই। কলামের মাধ্যমে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ইন্ট, ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ইন্ট। আমি তোদের একটু ডিটেলসে দেখাচ্ছি, যাতে হচ্ছে, ও আচ্ছা সরি, কলামের মাধ্যমে দিতে গেলে হচ্ছে আগে কন্টেইনারটারে ভিতরে দিতে হবে, কন্টেইনারের ভিতরে আর কি কলাম দিতে হয়, তো ঠিক আছে। তো এসটাকে তো এটা না, আমি হচ্ছে দাঁড়া একটু এ করে দিই, ওয়েট, এর মধ্যে চাইল্ড দিই, চাইল্ড দিয়ে কলাম দিয়ে দিলাম, কলাম দিয়ে চিলড্রেন, ঠিক আছে। চিলড্রেন দেওয়ার পরে হচ্ছে আমি এখানে এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে অ্যালাইনমেন্টে যে প্রপার্টি গুলো ছিল সেটা এখানে এনে দিয়ে দিচ্ছি।
দিয়ে দেখ। তো আমি সেম জিনিসটা এখানে আনতে পারতেছি না নিচে। এই যে দেখ, এই যে কন্টেনারের নিচে চলে আসছে না এখানে। তাহলে হচ্ছে আমি স্ট্যাক কেন ইউজ করব, তোদের মনে এটাও কোশ্চেন আসতে পারে, তাই না? তো এখন দেখ, আমি কন্টেইনারটারে ইয়ে করে দিতেছি দেখ, রাউন্ড শেপে করে দিতেছি। ডেকোরেশন, বক্স ডেকোরেশন, বর্ডার রেডিয়াস, ডট সার্কুলার 100, ঠিক আছে। কালারটা হচ্ছে এর ভিতরে ইউজ করতে হবে, এই রোদ দিছে। ওকে, তো এখন রান করি। দেখ, এই যে প্লাস আইকনটা দেখ, এই সাইডে চলে আসছে। আমি প্লাস আইকনের কালারটা চেঞ্জ করে দিই। কালার হচ্ছে ইয়েলো দিই, ঠিক আছে। দেখ, কালারটা হচ্ছে ওই প্লাস আইকনটা বাইরে চলে আসছে, কিন্তু আমার দেওয়ার কথা ছিল হচ্ছে এরকম জায়গায়, তাই না? ওর ভিতরে একটা জায়গায়। তো সেটা তো হইতেছে না। আমি একটু জিনিসটা হচ্ছে সার্কেল অ্যাভাটার দিয়ে মুড়াই দিই, তাহলে হচ্ছে তোদের বুঝতে সুবিধা হবে। সার্কেল, অ্যাভাটার, ঠিক আছে। দেখ, এই যে চলে আসছে না এখন। এভাবে কিন্তু আমরা দিতে পারি, হ্যাঁ। তো দেখ, আমি হচ্ছে আর একটু ডিটেলসে যাই। রেডিয়াস, সাইকেল অ্যাভাটার, একটা মিনিট ওয়েট। রেডিয়াস, সার্কেল অ্যাভাটারের রেডিয়াস আছে। তো রেডিয়াসটা আমি সাপোজ হচ্ছে 15 দিলাম, কমায় দিলাম, ঠিক আছে। তো দেখ, নিচে চলে গেল। আমি 10 দিই। দেখ, এখন দেখ, আমার হচ্ছে এই আইকনের সাথে যেটা যাইতো, আমি আইকনের কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক করে দিই, ঠিক আছে। ব্ল্যাক। এখন দেখ, এই আইকনের সাথে যেটা যাইতো, আইকনটা আমি সেন্টারে এনে দিই। সেন্টার, ঠিক আছে। সেন্টার উইজেট দিয়ে র্যাপ করে দিলাম। আচ্ছা, আইকনের সাইজটা একটু করে দিই। সাইজ হচ্ছে 10 দিয়ে দিই, ঠিক আছে। 10 না, 15 দিই, ঠিক আছে। এই যে দেখ, আইকনের সাইজের সাথে যেটা যাইতো, কিন্তু এই জিনিসটা নিচে চলে আসছে না, কেমন খারাপ দেখা যাইতেছে। এটা যদি এরকম হইতো যে এই রেডিয়াস, মানে এর মাঝখান দিয়ে এটা রেডিয়াসটা চলে গেছে, তাহলে ভালো লাগতো না। কিন্তু এখানে তো সেরকম কোনো অপশন নাই যে এটারে ওইটা রেডিয়াসের মাঝখানে দিয়ে দেবো। তো সেই অপশনটা হচ্ছে আমরা এসটাক ইউজ করে করতে পারি। তো এটারে আমরা এসটাকে এ করে নিই, কনভার্ট করে নিই, ঠিক আছে। দেখ, স্ট্যাক, কনভার্ট করলাম। স্ট্যাকের মধ্যে মেইন অ্যাক্সেস ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট নাই, তো ইরর দেখাইতেছে। এখন দেখ, এই যে সার্কেল অ্যাভারটা ছিল, এই সার্কেল অ্যাভারটার আমি এখান থেকে ক্লোজ করে নিয়ে নিলাম, নিয়ে এইগুলো কেটে দিলাম, ঠিক আছে। এই যে, এর মধ্যে যা যা ছিল আর কি, ঠিক আছে। এই হইতেছে আমার আগের যে ফর্মটা ছিল, সেইখানে আমি হচ্ছে ফেরত আসলাম, ঠিক আছে। এই যে, এখন হচ্ছে আমি ওই যে সার্কেল অ্যাভাটারের মধ্যে একটা অ্যাড আইকন দিছিলাম সেন্টারে, ঠিক আছে। সেটারে দিতেছি দেখ। আচ্ছা, সরি, কন্টেনার, কন্টেনার নিচে হবে, কন্টেনার শেষ করে দিই। দিয়ে দেখ, আচ্ছা, আমি এটা দিলাম, দিলে এই কর্নারে চলে আসছে। এখন এই স্ট্যাক প্রপার্টি, এই স্ট্যাক উইজার্ডের মধ্যে একটা প্রপার্টি আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টি, যেটার নাম হচ্ছে পজিশন, ঠিক আছে। উইজেট, দিয়ে আমি হচ্ছে র্যাপ উইথ উইজেট দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি পজিশন দিয়ে র্যাপ করে দিলাম, ঠিক আছে। পি, POSITI, পজিশন, ঠিক আছে। এই পজিশন উইজারটা কি করে, তুই এই এটারে কোন পজিশনে দিতে চাস সেটা স্পেসিফাই করে দিতে পারবি, ঠিক আছে। তো সাপোজ আমার দেওয়ার কথা হচ্ছে, আমি মনে কর যে এরকম জায়গায় দেবো, তাই না? তাহলে হচ্ছে দেখা যাইতেছে পজিশনটা আমি দিয়ে দিই। এখানে হচ্ছে পজিশনের 3টা প্রপার্টি আছে, বটম, টপ, লেফট আর রাইট, ঠিক আছে। তো আমি বটম থেকে মনে কর যে হচ্ছে 20 পিক্সেল উপরে দিতেছি, ঠিক আছে। বটম থেকে 20 পিক্সেল উপরে। আর রাইট থেকে মনে করো যে হচ্ছে 10 পিক্সেল হচ্ছে বামে দেবো, ঠিক আছে। মানে ডান সাইড থেকে 10 পিক্সেল বামে দেবো। তো রাইট দিলাম, রাইট থেকে হচ্ছে 10 পিক্সেল বামে দিলাম। এখন দেখ, জিনিসটা কিন্তু এখানে চলে আসছে, হ্যাঁ। এখন আর একটু নিচু করতে হবে, তাহলে হচ্ছে বটমটারে আমি আর একটু নিচু করে দিই, বটমটারে 10 দিই। দেখ, অনেকটা কাছাকাছি আসছে, তো একটু কমায় দিই, 8 দিয়ে দিই, দেখি।
8, আর হচ্ছে রাইটে দিলাম 8। এখন দেখ জিনিসটার পজিশনটা দেখতে ভালো লাগতেছে না? আর আগে কি হয়েছিল, নিচে ঝুলে গেছিল, তাই না? কি ভাই? হ্যাঁ। তো এই স্ট্যাক উইজারটা ইউজ করে আমরা এরকম পজিশন ওয়াইজ যে কোনো জিনিসে সাজাতে পারবো। এখন যদি মনে হয় যে না, এখানে হচ্ছে আমি আরো কিছু দেব, ঠিক আছে, এই সাইডে আরেকটা দিয়ে দিলাম। তো আমি সাপোজ হচ্ছে আরেকটা দিয়ে দিই এখানে, ঠিক আছে, পজিশনটা আরেকটা কপি করে নিয়ে এটা, ঠিক আছে, নিয়ে নিচে আরেকটা পেস্ট করি, ঠিক আছে। এখন দেখ, ওটা তো সেম পজিশনে আছে, তো সেম জায়গায় যাবে। এখন হচ্ছে আমি পজিশনটা মনে কর যে এই যে এটা রাইট সাইডে আছে না, এটার আমি লেফট সাইডে দেবো। তো লেফট দিয়ে দিলাম, এলি লেফটি। তাহলে হচ্ছে কি হলো, লেফট সাইডে চলে গেল, এই যে এই প্লাস আইকনটা, তাই না? এখন হচ্ছে আমি এটারে প্লাস আইকন না দিয়ে মনে করছি হচ্ছে রিপিট আইকন দিলাম, বা রিপিট আইকন দিলাম, ঠিক আছে। দেখ, এই সাইডে চলে আসছে। এখন আমি এটার এইখানে না দিয়ে হচ্ছে মনে করি এইখানে দেবো। তার জন্য হচ্ছে আমি এই যে বটমের জায়গায় মনে করি যে টপ দিয়ে দিলাম, টপ। আর এই পাশে হচ্ছে, যেহেতু এই সাইডটা রাইট, তো এখানে রাইট দিয়ে দিলাম। দেখ, চলে আসছে, বুঝছস? এইভাবে হচ্ছে আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি। তো আপাতত এটা এখানে থাক, এটা বোঝানোর জন্য তো করলাম। পরেরটা এখন আমরা যাই, এখানে হচ্ছে ইউআই তে কিভাবে আছে সেটা দেখে আসি আগে। আহ আহ উঠতে উঠতে অবস্থা খারাপ। আচ্ছা, এখন দেখ, এখানে আমাদের ইউআই তে একটা ছবি আছে। তো কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ সেট করতে পারবো, ওটা তো পারবো। আর তারপরে হচ্ছে এই যে প্লাস আইকনটা দেওয়া আছে সেম, আমরা যে প্লাস আইকনটা দিছিলাম। তো এখানে অসুবিধাটা হচ্ছে আমাদের এটার হচ্ছে রেডিয়াস একটু কম, মানে কন্টেনারের হাইট ওয়েটটা কম। তো 20 20 দিয়ে দিই। 20 অনেক বেশি ছোট হয়ে যায়, 50 থাকুক। 50 50, ঠিক আছে, ওকে। এখন হচ্ছে এটারেও নিচে নিয়ে আসতে হবে, তাহলে হচ্ছে এই বটম থেকে একটু কমায় দিই, বটমের অর্ধেক করে দিই, আর রাইটের অর্ধেক করে দিই, তাহলে রাইটে আর একটু কমায় দিই, 2 দিই, ঠিক আছে। বটম থেকেও 2 দিই। আচ্ছা, হইতেছে না। আর বর্ডার রেডিয়াসটা, আচ্ছা এটা 0 0 করে দিই, সমস্যা নেই। 0 0 করে দিলেও সেম থাকবে, প্যারা নেই। হ্যাঁ, এখন ঠিকঠাক আছে, তাই না? এখন কালারটা হচ্ছে এদের, আমাদের এখানে কালার ডিফাইন করে আসছিলাম, আহ, এই যে সিলেক্টেড স্টাইল কালার, সম্ভবত এইটাই। এখানে কালারটা আমি ওইটাই দিয়ে দিই কালার এখানে, ঠিক আছে। তাহলে wait, আচ্ছা এটা তো আইকনের কালার হয়ে গেল, ওইটার ব্যাকগ্রাউন্ড কালার হবে, সরি। এটা হচ্ছে কন্টেনারের কালার হবে, সিলেক্টেড স্টাইল কালার, এটা দিয়ে দিলাম। ও সরি, কন্টেনারের কালার বলতেছি, কি পাগলের মতো করতেছি। এটা হচ্ছে সার্কুলার, সার্কেল অ্যাভাটারের ব্যাকগ্রাউন্ড কালার হবে, এটার ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এখন হচ্ছে এটার ভিতরে থাকবে আমাদের ইমেজ, তাই না? তো ইমেজের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে সাপোজ এই কন্টেইনারের ভিতরে ইমেজ সেট করতে গেলে এখানে হচ্ছে তোদের এই যে ডেকোরেশন প্রপার্টি আছে, ডেকোরেশনের মধ্যে হচ্ছে ইমেজ ইউজ করতে হয়, ইমেজ। এই ইমেজ ইউজ করা হচ্ছে ডেকোরেশন ইমেজ, বুঝছস? ডেকোরেশন ইমেজ, ডেকোরেশন ইমেজের মধ্যে দিতে হবে হচ্ছে নেটওয়ার্ক ইমেজ অথবা অ্যাসেট ইমেজ, যেটাই দিস, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা তাহলে কিছু একটা ছবি নিয়ে আসি। এই যে এই কাগজ ছবিটা নিয়ে নিই, ঠিক আছে। ইউআরএল এর মধ্যে আমরা ছবির ইউআরএলটা দিয়ে দিলাম। আচ্ছা, আমার এটা ছবিটা লোড করতেছে না, কারণ হচ্ছে মাঝখানে নেটওয়ার্ক চলে গেছিল তো। আমি একটু কিল করে আবার রান করি জিনিসটা, তাহলে হয়তো পাবে। নেটওয়ার্কটা মানে ইমুলেটরে আর কি মাঝে মাঝে এরকম ঝামেলা করে অনেক সময়।
বুঝতেছিস সবাই? হ্যালো? জি ভাই। কি ভাই? কারো কোনো প্রবলেম হলে বলিস আমাকে। আচ্ছা, সেশন কি এইভাবে নিলে বেটার হয়, নাকি আরো কোনো তোদের কাছ থেকে কোনো পরামর্শ আছে যে এটা করলে বেটার হয়? পরামর্শ থাকলে অবশ্যই আমারে দিবি, ঠিক আছে? বলতে পারিস। কারণ আমি তো, আমার মনে হইতেছে যে এটা তোদের জন্য ভালো, সেটাই করতেছি। ঠিক আছে, তোদের কোনটা সুবিধা সেটা তো এক চান্সে বোঝা যাইতেছে না। আচ্ছা, যাই হোক, একটু ঝামেলা হইতেছে হচ্ছে ইমেজ লোড নিতে, কারণ ওই মাঝখানে ওয়াইফাই চলে গেছিল। আমার মনে হয় এখন অ্যান্ড্রয়েড স্টুডিও কেটে আবার যদি হচ্ছে তখন অন করি, তখন হয়তো ইমেজ লোড হবে। তো সেটা কি করব, নাকি চালায় যাবো কাজ? তাই বল। এই যে দেখ, ভাই নেটওয়ার্ক। কেটে নতুন করে ঢোকেন তাই হবে। আচ্ছা, ঠিক আছে। ভাই হ্যাঁ, বল। ভাই অ্যাপ বারের মধ্যে যে আমরা তিনটা বাটন নিয়েছি ভাই, এগুলা তো ভাই চাইলে আইকন বাটন নিতে পারবো না? হ্যাঁ, আইকন বাটনে নিতে পারবি, ইচ্ছা। ভাই ডিজাইন করতে আইকন বাটন। এইটার মধ্যে, এই যে প্রপার্টির মধ্যে, এই যে দেখ, আহ, কি বলে এটা, আহ, এই যে পপ আপ মেনু আইটেম, পপ আপ মেনু আইটেম কইছে। এই যে পপ আপ মেনু আইটেম, আইটেমের মধ্যে যে চাইল্ড থাকে না, চাইল্ডের মধ্যে তুই যে কোনো কিছু দিতে পারবি, যে কোনো ধরনের উইজেট। তুই যদি চাস এখানে কলাম উইজেট, রো উইজেট দিবি, তাও দিতে পারবি। আইকন টাইকন যা ইচ্ছা দিতে পারবি এর মধ্যে, ঠিক আছে? যেখানে চাইল্ড থাকবে, চাইল্ডের নিচে তুই যে কোনো ধরনের উইজেট দিতে পারবি। ক্লিয়ার? জি ভাই। ওকে। ইমুলেটরের এই ঝামেলাগুলো খুবই পেইন দেয়। আচ্ছা, আমরা রান করি। ভাই ডিরেক্ট মোবাইল কানেক্ট করলে তাহলে কিরকম প্রবলেম করবে? না, ডিরেক্ট মোবাইল কানেক্ট হলে করবে না, কারণ মোবাইলে যে নেটওয়ার্ক পাইতেছে ওইটা দিয়ে ইমেজ ফেস করবে, ঠিক আছে? আর ইমুলেটরটা নেটওয়ার্ক নিতেছে হচ্ছে ল্যাপটপের থেকে। তো ল্যাপটপে মাঝে মাঝে কানেকশন লস হলে ইমুলেটরে মনে করে যে পরবর্তীতে ওই অন টাইমে রিকানেক্ট হয় না, আবার ইমুলেটর নতুন করে স্টার্ট দেওয়া লাগে অনেক সময়। এই প্রবলেমটা করে। তবে যাদের ল্যাপটপে কনফিগারেশন খারাপ, তারা মোবাইল দিয়ে কানেক্ট করাই বেটার আমার মতে। কারণ ল্যাপটপে কম প্রেসার পড়ে। কিন্তু সমস্যা হলো কি, মানে হচ্ছে দেখা যায় যে মোবাইলটারে সামনে রেখে আবার ল্যাপটপটারে সামনে রাখতে হয়, একটা প্যারা। এই, তাছাড়া আর কোনো কিছু না। এখন দেখ, ইমেজগুলো শো করতেছে, এই যে দেখ। ঠিক আছে, বড় করে দেখাই। কিন্তু হচ্ছে ইমেজটা দেখ, পুরো ইয়েটা কভার করে নাই কন্টেনারটারে, ঠিক আছে? তো কন্টেনারটারে জি কভার করে ভাই। নাই, তার জন্য হচ্ছে আমাদের কি একটা অপশন আছে বলতো, ফিট ইমেজের, ঠিক আছে? ইমেজ ফিট নামে একটা অপশন আছে। ইমেজ হচ্ছে তোর বক্সের চারি সাইডে ফিট করার জন্য ফিট। আচ্ছা, এটা সাইডে মনে হয় ফিট। হ্যাঁ, ফিট। এটা হচ্ছে তোর, আমরা চাইলে কভার করে দিতে পারি পুরো বক্সটারে। তো বক্স ফিট ডট কভার দিলাম, দেখ এখন পুরোটা কভার হয়ে গেছে, তাই না? এখন দেখ, আমরা হচ্ছে ডিজাইনটা একবার দেখে আসি। এই যে এটার সাইড দিয়ে হচ্ছে, এটা একটু গাঢ় সবুজ, ঠিক আছে? তো আমরা এখান থেকে হচ্ছে কালারটা হালকা করে চেঞ্জ করে দিই। এটা একটু সবুজ গাঢ় হয়ে গেছে। এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবি, দেখ এখান থেকে তোরা চেঞ্জ করলে অন টাইমে এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, দেখ। জাস্ট টার্ন কর। এই যে দেখ,
এক জায়গা থেকে চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাইতেছে। এই যে নিচে দেখ, নিচে চেঞ্জ হয়েছে, ওখানে চেঞ্জ হয়েছে। তো সেম কালার যদি কোথাও চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তো এইভাবে চেঞ্জ করলে আর কি সহজে তুই চেঞ্জ করতে পারবি, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে আমার নিচে একটা কালার, উপরে আর একটা কালার, তো এখানে ভিন্ন কালার ইউজ করা বেটার। তো এটাতে হচ্ছে আমি লিখে দিই হচ্ছে, মনে কর যে কার্ড বিজি কালার, ঠিক আছে, যেহেতু একটা কার্ড ইউজ করতেছি। কালার, তো ওইটার সাথে মিল রেখে একটা কালার আমরা পিক করি, আর অত হচ্ছে ঝামেলার মধ্যে গেলাম না। মোটামুটি একটা সিমিলার টাইপের কালার এখান থেকে নিয়ে আমি হচ্ছে কালারটা জাস্ট এখানে দিয়ে দিলাম। কই গেল, কই কালার, এই যে। আচ্ছা, এখন দেখ, আবার একবার রিস্টার্ট করি অ্যাপটা। দেখ, এখন ঠিকঠাক আছে না অনেকটা? এখন হচ্ছে এটা চারিপাশে একটা চার কোণা আকৃতির কন্টেইনার ছিল, তাই না? জি ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এই স্ট্যাক উইজারটারে আমরা র্যাপ করে হচ্ছে র্যাপ করে দিই কন্টেইনার দিয়ে। স্ট্যাকের তো কাজ শেষ, ভিতরে যেটা স্ট্যাকের কাজ ছিল। এখন হচ্ছে আমরা এটা কন্টেইনার দিয়ে র্যাপ করে দিলাম, ঠিক আছে। দিয়ে স্ট্রাকচারে ছোট করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এখন যেটা এখানে আমরা করব, এটা হচ্ছে কন্টেনারের হাইট ওয়েট নিতে হবে, ঠিক আছে। তো কন্টেনারের হাইট নিলাম সাপোজ এখানে 100, 200, 200, আর হচ্ছে উইথ নিলাম 100। হাইট 200, উইথ 100। আচ্ছা, স্ট্রাকচারে আমি হচ্ছে, আচ্ছা, যখন হচ্ছে কন্টেনার ইউজ করছি তখনও পুরো স্ট্রাকচারে হচ্ছে কন্টেনার, মানে স্ট্রাকটা পুরো কন্টেনারটারে গ্রাফ করে ফেলছে। তো এটারে আমরা জাস্ট সাইজ বক্স দিয়ে মুড়াই দিই, তাইলেই হবে, ঠিক আছে। স্ট্রাকচারে সাইজ বক্সের হচ্ছে হাইট ওয়েটটা এখানে দিয়ে দিই। সরি। ভাই আপনি যে কন্টেইনারটা নিয়েছিলেন ওইটার ভিতরেই ছবি অ্যাড করে দিয়েছেন, ওইটাই গোল করে আচ্ছা আচ্ছা, ও সরি সরি, ডাবল হ্যাঁ। অ্যাড করে। কন্টেনারের ভিতরে আমি নেব হচ্ছে কলম, ঠিক আছে। নিয়ে তার মধ্যে হচ্ছে এটা দিয়ে দেবো, ঠিক আছে, তাইলে হয়ে যাইতেছে। সাইজ বক্স টক্স নেওয়া লাগবে না, ঠিক আছে। এই দেখ কন্টেনারের মধ্যে কলাম কেন নিলাম, এখানে দেখ। প্রথমে হচ্ছে আমাদের এই যে স্ট্যাক উইজেট যেটা, সেটা থাকবে, আর নিচে হচ্ছে আমাদের এই যে অ্যাড স্ট্যাটাস লেখাটা থাকবে, তাই না? তো ফার্স্ট আমাদের এই যে স্ট্যাক উইজেটটা থাকতেছে কলামের মধ্যে। তারপরে আমরা হচ্ছে একটা টেক্সট উইজেট নিয়ে নেব, টেক্সট উইজেট যেটার নাম হচ্ছে, যেটা দেবো হচ্ছে অ্যাড স্ট্যাটাস। তো দেখ, তাহলে হচ্ছে আমরা স্ট্রাকচারে কন্টেনার দিয়ে মুড়াই দিতেছি ফার্স্ট। তারপর হচ্ছে কন্টেনারের মধ্যে আবার হচ্ছে স্ট্রাকচারে ফার্স্ট হচ্ছে কলাম দিয়ে মুড়াই দিয়ে তারপরে কন্টেনার দিয়ে, যা হোক, মানে প্রথমে কন্টেনারের মধ্যে কলাম নিতেছি, কলামের মধ্যে আমরা স্ট্যাক রাখতেছি, আর টেক্সট উইজারটারে রাখতেছি, তাই তো। টেক্সট, টেক্সটের মধ্যে লিখছি আমরা অ্যাড স্ট্যাটাস, ঠিক আছে। লেখা আমাদের চলে আসছে কিন্তু শো করতেছে না, কারণ কালার হচ্ছে ব্ল্যাক। তো স্টাইল, টেক্সট স্টাইল মধ্যে কালার হোয়াইট করে দিলাম, ঠিক আছে। দেখ, এটা চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে দেখ, আমাদের এটা দেখ, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট যেটা ছিল, হুম, সেটা হচ্ছে স্পেস বিটুইন, মানে দুইটার মাঝখানে গ্যাপ রেখে দুইটা দুই সাইডে সরে গেল, সরে গেছে। আর হচ্ছে কুরাস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট একদম স্টার্ট থেকে শুরু হয়েছে, তাই না? তো আমি দিয়ে দিই এখানে কলামের মধ্যে মেইন অ্যাক্সেস। আচ্ছা, তার আগে হচ্ছে কন্টেনারের কালারটা আমি একটু দিয়ে আসি।
তাহলে দেখতে ভালো লাগবে। কালার যেটা আসে সেটা দিয়ে দিই আপাতত, পরে কালার চেঞ্জ করে নিতেছি। এখন দেখ, কলামের মধ্যে হচ্ছে আমরা মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা হচ্ছে স্পেস বিটুইন, ঠিক আছে। দেখ, উপরেরটা উপরে থাকলো, নিচেরটা নিচে চলে আসলো। আর ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা স্টার্ট স্টার্ট, তাহলে কি হইতেছে, দুইটা সাইডে চলে আসছে। এখন হচ্ছে আমাদের সমস্যাটা কি হইতেছে দেখ, এটা চারি সাইডে গ্যাপ ছিল, একটা প্যাডিং ছিল। তো আমরা তাহলে কন্টেনারের মধ্যে সেই প্যাডিংটা দিয়ে দিই। প্যাডিং এজ ইনসেক্স ডট অল হচ্ছে 10 দিয়ে দিলাম, চারি সাইডে 10 করে ফাঁকা, 10 না 5 দিয়ে দিই। ওকে, এখন ঠিক আছে না? এখন হচ্ছে কন্টেনারটার একটু হচ্ছে রাউন্ড শেপে আছে, তাই না? তো রাউন্ড শেপে দিয়ে দিই হচ্ছে বক্স ডেকোরেশন, হচ্ছে বক্স ডেকোরেশনের মধ্যে হচ্ছে প্রথমে কালারটা দিয়ে দিই। কালার, এখানে হচ্ছে বর্ডার রেডিয়াস ডট হচ্ছে সার্কুলার 20 করে দিই। দেখ, সেম টু সেম লাগতেছে না এখন? সেম সেম লাগে তো নাকি? জি ভাই। ওকে। ভাই এক, এর স্ট্যাটাসটা একটু ছোট করলে আমার, বুঝি নাই। এটা মনে হয় বাইরে একটু ছোট আর একটু বামে আসছে। তোর কথা বুঝতে পারি না আমি, আবার একটু বলো। ভাই হ্যালো। বলছি টেক্সটটা একটু ছোট হলে মনে হয় ভালো। টেক্সটটা, একটু ছোট ভাই, একটু বামে আচ্ছা আসছে আচ্ছা ভাই, আচ্ছা লাগে আচ্ছা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। টেক্সটটার জন্য আমরা হচ্ছে এখানে সিমেট্রিক ইউজ করি তাহলে। সিমেট্রিক ইউজ করা, আচ্ছা সিমেট্রিক না, দরকার নাই, ওয়ালি থাকুক। আমার হচ্ছে 8 দিয়ে দিলে হয়ে যাইতেছে দেখ। এখন ঠিক আছে। তোরা চাইলে হচ্ছে জি ভাই। ভিতরে কন্টেনারটারে একটু ছোট করতে পারিস, 40 দিতে পারিস, তাতে হচ্ছে আরো হয়তো ভাল লাগবে, কারণ উপরেটা ইয়েটা এসটাকে সাইজটা বেশি বড় হয়ে গেছে। এখন মোটামুটি ঠিক আছে, হ্যাঁ। আর হচ্ছে উইডটা একটু বাড়ানো যায়, একটু 150 করে দিই, বা 120, 120 রাখলে বেটার হয়। 120, 120 না, 110 রাখি। এখন মোটামুটি ঠিক আছে। তো এভাবে হচ্ছে আর কি আমরা এই টাইপের ডিজাইন গুলো করতে পারি স্ট্যাক ইউজ করে, ঠিক আছে। এখন এটা দেখ, এখানে যেটা আছে, আমরা হচ্ছে যাই, এটা দেখ, রো বরাবর আছে তাই না? তাহলে হচ্ছে আমরা এটারে আহ এই যে কন্টেনারটারে প্রথমে হচ্ছে মিনিমাইজ করে নিই, মিনিমাইজ করে কপি করে নিলাম বা কাট করে নিলাম, নিয়ে রো দিলাম, রো দিয়ে চিলড্রেন দিলাম, দিয়ে তার মধ্যে হচ্ছে এটা ফার্স্টে একটা দিয়ে দিলাম, দিয়ে নিচে আর একটা দিয়ে দিলাম। দেখ, এখন জিনিস দুইটা রো বরাবর শো করতেছে। এখন মেইন যে জিনিসটা হচ্ছে দেখ, এখানে গায়ে গায়ে লেগে গেছে তাই না? তো তার জন্য হচ্ছে আমরা চাইলে এই কন্টেনারের সাইডে প্যাডিং ইউজ করতে পারি, সাইডে, বা হচ্ছে মার্জিন ইউজ করতে পারি, ঠিক আছে। দেখ, এখানে মার্জিন ইউজ করে দিই। মার্জিন এজ ইনসেক্টস হচ্ছে সিমেট্রিক দিই, কারণ দুই সাইডেই তো রাখা লাগবে, উপরে নিচে লাগতেছে না। হরাইজন্টাল হচ্ছে আমি 10 দিয়ে দিলাম। দেখ, ঠিক আছে। প্যাডিং আর মার্জিন কোথায় কাজে লাগলো এখন? জি ভাই। নিচেরটা এ করে দিয়ে উপরেরটা হচ্ছে কপি করে আবার পেস্ট করে দিই। তাহলে আমরা হচ্ছে এই টাইপের ডিজাইন ইজিলি করতে পারবো, তাই তো এখন? ওকে, গেল। এখন নিচের গুলা কি আর করাবো আজকে নাকি? বেশি হয়ে গেল, নিচের গুলা তো হচ্ছে ওই যে লিস্টাইল উইজেটের মতোই, তাই না? এগুলো তো পারবি। ভাই কালকে করায়েন। আচ্ছা, বেশি হয়ে গেছে বুঝতেছিলাম, কারণ নতুন কনসেপ্ট আসছে তো। আহ ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আজকে তাহলে শিখলাম কি কি। আমরা একটা বুলিয়ান ভেরিয়েবল নিয়ে হচ্ছে ক্লিকেবল কিভাবে করা যায় সেটা দেখলাম। এই যে দেখ, ক্লিকেবল বলছি মানে কোন একটা জিনিস হচ্ছে ওয়ান টাইম স্ক্রিনের ভিতরে আনা যায় কিভাবে, আবার রিমুভ করা যায় কিভাবে সেটা দেখলাম, ঠিক আছে, বুলিয়ান ভেরিয়েবলের মাধ্যমে। হ্যাঁ,
তার মধ্যে আবার হচ্ছে আমরা টেক্সট ফ্রম ফিল্ড শিখলাম, টেক্সট ফ্রম উইজেট আর কি। তারপর হচ্ছে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পপ আপ মেনু বাটন, ঠিক আছে, পপ আপ মেনু বাটন শিখলাম। আর হচ্ছে আপডেট স্ক্রিনের মধ্যে আমরা স্ট্যাক উইজেট সম্পর্কে জানলাম। মোটামুটি এগুলাই, তাই তো? ঠিক আছে জি তাহলে। ভাই। জি ভাই। নেক্সট দিন কি হচ্ছে, এটা কি আর কন্টিনিউ করবো হোয়াটসঅ্যাপের ইয়েটা, নাকি মোটামুটি যা আছে বাকিটা তো তোদের পারার কথা? কারণ এ কমিউনিটিস এর পারবো। মধ্যে, ওই সেম লিস্ট স্টাইল উইজেট, কলসের মধ্যেও সেম লিস্ট স্টাইল উইজেটই।